জিন শয়তান তাড়ানোর শ্রেষ্ঠ আমল। আয়াতটি 3 বার পাঠ করে আপনি ফু দিন, জিন শয়তানের দাদাও পালাতে বাধ্য হবে, কোনোভাবেই আপনার কাছে আসতে পারবে না। আপনাকে দেখেই পালাবে কেন? যে আপনি সেই আয়াতটি জানেন। প্রিয় ভাই বোনেরা, যতক্ষণ আপনি ওযু অবস্থায় থাকবেন আয়াতটি পাঠ করে, আপনাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। এই জন্য সদা সর্বদা যদি ওযু অবস্থায় থাকতে পারেন, জিন শয়তান হোক মানুষ শয়তান হোক আপনার কাছেই আসতে পারবে না। আপনি যদি একেবারে পরিপূর্ণভাবে ওযু করে এই আমলটি করেন, যতক্ষণ থাকবেন ততক্ষণ তো আসতেই পারবে না। পরবর্তীতে যখন আপনি ওযু করবেন, আয়াতটি আপনি মাঝে মাঝে পাঠ করবেন, যখন দেখবেন আপনার সমস্যা হয়। অনেক সময় দেখা যায় জিন শরীরে ভর করে, তারপরে দূর থেকে ধোঁকা দেয়, দূর থেকে বদনজর দেয়। এগুলো করার কারণে শারীরিক অনেক ক্ষতি হয়। মনে করেন আপনার উপর যদি বদনজর দেয়, তাহলে আপনি দেখা যায় আস্তে আস্তে শুকিয়ে যাবেন, বা আপনার যে কোনো একটা বিপদ হবে, বা যে কোনো রোগ হতে পারে বদনজরের কারণে। জিন শয়তান হোক মানুষ শয়তান হোক, মানুষের যদি বদনজর দেয়, মনে করেন আপনার ছোট বাচ্চা দেখতে অনেক ফুটফুটে, অনেক কিউট, অনেক সুন্দর দেখা যাচ্ছে, তো কেউ একজন বলল এই বাচ্চাটা তো অনেক সুন্দর। এই সুন্দর বলার পর যদি সে মাশা আল্লাহ যদি না বলে, তাহলে বদনজর লাগে তার। এই জন্য মাশা আল্লাহ বললে বদনজরটা লাগে না, আরো তার উপর রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। আর যখনই বলবেন দেখতে তো অনেক সুন্দর, এরপরে কিছু না বলবেন, তারপরেই এটাই বদনজর। বা আপনাকেও দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, আপনি বড় মানুষ, তারপরেও যদি কেউ বলে তুমি তো অনেক সুন্দর বা অনেক সুন্দরী, তাতেও বদনজর লাগে যদি শেষে মাশা আল্লাহ না বলে। ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যদি না বলে, তাহলে বদনজর লাগে, তাহলে অনেক ক্ষতি হতে পারে আপনার। বদনজর আছে, বদনজর লাগে মানুষের, যেটা নজর রয়েছে এই নজরটা লাগে, অনেক ক্ষতি হয়। অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, ছোট বাচ্চারা দেখা যায় কান্নাকাটি করে, অসুস্থ হয়ে পড়ে, কোনোভাবেই সেই অসুস্থতা দূর হয় না। তো এভাবে জিন শয়তান মানুষ শয়তান বদনজর দিতে পারে। যখন আপনি ওযু অবস্থায় থাকবেন, যতই বদনজর আপনাকে দেখ না কেন, আপনার শরীরের মধ্যে বদনজরের সেই সমস্যা ঢুকবে না, একেবারে এর আগ থেকেই চলে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই আয়াতটি পাঠ করে আপনি ফু দিন, জিন শয়তানের বাবা দাদাও পালাতে বাধ্য হবে, আপনাকে দেখেই পালানি করবে। এখন বলতে পারেন হুজুর জিন শয়তান আছে? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং শয়তানকে, আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিন জাতিকে আমি আমার ইবাদত করার জন্য বানিয়েছি। তাহলে জিন জাতি আছে না? জিন জাতি মানুষের ক্ষতি করে, ওরা বেশি হায়াত পায়, এই জন্য অনেক উগ্র হয় ওরা, আর ওরা মূর্খ বেশি থাকে, এই জন্য মানুষের অনেক ক্ষতি করে। প্রিয় ভাই বোনেরা, মানুষের মধ্যে অনেক দুষ্ট প্রকৃতির লোক আছে না, যে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, ভালো ব্যবহার কোনোভাবেই করতে পারে না। এরকম জিন শয়তানের মধ্যেও আছে, শুধু মানুষকে ডিস্টার্ব করে, তার শরীরে ভর করে, অনেক ক্ষতি করে তার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক শক্তি দিয়েছে। তো এভাবে জিন শয়তানকে তাড়ানোর জন্য আপনি আমলটি করতে পারেন, একেবারে আপনার কাছ থেকে দৌড়ে পালাতে বাধ্য হবে। প্রিয় ভাই বোন, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি, এবং কোন সূরার আয়াত সেটিও বলে দেব। প্রিয় ভাই বোনেরা, তাহলে বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যাবেন, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলের শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। বা আপনি যে নামাজ আদায় করেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজের পরে আপনি এই আমলটি করতে পারেন, এই আয়াতটি পাঠ করতে পারেন, তাহলে তো আপনার ওযু থাকেই, ওযু আর দ্বিতীয়বার করতে হবে না। আর যদি না থাকে, তাহলে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসে দাঁড়িয়ে যে কোনো অবস্থাতেই আপনি আমলটি করতে পারেন। তবে আপনাকে নিজেকে একা একা করে, অর্থাৎ নির্জনে গিয়ে আমলটি যদি করতে পারেন, যে হয় হুল্লা নেই, চিৎকার চেঁচামেচি নেই, সেই রকম একটি জায়গায় গিয়ে আমলটি করবেন, তাহলে আপনার মনের মধ্যে একটি ভাব চলে আসবে আমলে, যে আমি অমুক সমস্যার জন্য আমলটি করতেছি। তো এভাবে নির্জন জায়গায় দাঁড়িয়ে বসে আমলটি করবে। শুরুতেই জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ,
বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন, সেই আয়াতটি পাঠ করবেন। প্রিয় ভাই, যখন পাঠ করবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি জিন দ্বারা আক্রান্ত, শয়তান দ্বারা আক্রান্ত, অনেক ক্ষতি আমার করে জিন শয়তান, মানুষ শয়তান, আপনি আমার এই সমস্যার সমাধান করে দিন। এভাবে বলবেন, এরপরে আয়াতটি পাঠ করবেন। আয়াতটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। আগে আমি আয়াতটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। এভাবে যখন পাঠ করে যাবে, আপনার শরীরে একটি ফু দিবেন। তারপর আপনি মনে ধরেন আমার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। পাঠ করে আবার একটু ফু দিবেন, হাতে থেকে মাথা থেকে পা পর্যন্ত আপনি মুছবেন। এরপরে পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে একটি ফু দিবেন। ভাই বোনেরা, এরপরে শেষে কি করবেন? 5 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন গুনে করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার যখন দরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, শরীরে দুটি ফু দেবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি খোলা শেষ। ওই স্থান বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করবেন, বলবেন, হে আল্লাহ, জিন শয়তান, মানুষ শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করুন। আমি একেবারে নিস্তেজ হয়ে পড়েছি, আমি একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। আমার এই ক্ষতি থেকে আপনি আমাকে উদ্ধার করুন, অন্যথায় আমি তিলে তিলে একেবারে শেষ হয়ে যাব, জীবনটা শেষ হয়ে যাবে এই জিন শয়তানের হাত থেকে। তারপরে আল্লাহ জিনের হাত থেকে, আল্লাহ জিন শয়তানের হাত থেকে, মানুষ শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস করে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে আল্লাহর কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময়।